রিসেন্টলি লঞ্চ হওয়া রেডমি নোট 14 সিরিজের মধ্যে অন্যতম একটি ফোন হলো রেডমি নোট 14 প্রো এবং এই ফোনটিতে খুব অল্প দামের মধ্যে থাকছে দুর্দান্ত কিছু বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। কার্ভড অ্যামোলেড ডিসপ্লে সাথে মিড বাজেটের মধ্যে বেস্ট গেমিং চিপসেট সহ আরও বেশ কিছু থাকছে এই ফোনটিতে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে শুরু করতে যাই আনবক্সিং দিয়ে। বক্সটা ওপেন করলেই পেয়ে যাবেন কাঙ্ক্ষিত ফোনটি। সাথে থাকছে ইউজার গাইড, ব্যাক কাভার, চার্জার, USB টাইপ-C চার্জিং কেবল। এরপর ডিজাইনের কথা বলতে গেলে ফোনটির ব্যাক প্যানেলটিতে ইউজ করা হয়েছে গ্লসি গ্লাস ফিনিশিং, যার মধ্যে ইউজ করা হয়েছে মার্বেল টাইপের টেক্সচার, যা দেখতে বেশ আকর্ষণীয় লাগছে। ব্যাক সাইডে রয়েছে ইউনিক ক্যামেরা মডিউল, যেখানে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। পোর্টস অ্যান্ড বাটনস নিয়ে কথা বলতে গেলে সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনস থাকছে এই ফোনটিতে, তবে নেই কোনো 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। থাকছে আয়ার ব্লাস্টার এবং ডুয়াল স্টেরিও স্পিকার্স। ফ্রন্ট সাইডে থাকছে কার্ভড অ্যামোলেড ডিসপ্লে সাথে মিডল পাঞ্চ হোল সেলফি ক্যামেরা। ফোনটির থিকনেস হলো 8.24 মিলিমিটার এবং এর ওয়েট হলো 190 গ্রাম। ফোনটিতে ইউজ করা হয়েছে 6.67 ইঞ্চিজের ফুল এইচডি প্লাস কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। রিফ্রেশ রেট হলো 120 হার্জ। এতে রয়েছে 3000 নিটসের পিক ব্রাইটনেস, যার ফলে ডিরেক্ট সানলাইটে কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি চোখে পড়বে না। গেমিংয়ের ক্ষেত্রে পেয়ে যাবেন স্মুথ পারফরমেন্স, কারণ এতে রয়েছে 120 হার্জের রিফ্রেশ রেট, যেটি আপনাকে অনেকটাই সাপোর্ট করবে। ডিসপ্লে প্রোটেকশনের জন্য থাকছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2। এতে পারফরমেন্সের জন্য প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 আলট্রা। এই চিপসেটটি 4 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এর আপ টু ক্লক স্পিড হলো 2.5 গিগাহার্জ। সে সাথে AnTuTu স্কোর প্রায় 7 লাখের কাছাকাছি। এই প্রসেসরটি দিয়ে আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে ভালো গেমিং করতে পারবেন। পাবজি অথবা ফ্রি ফায়ারের মতো ভারী গেমগুলো মোটামুটি হায়ার সেটিংসে ভালো খেলতে পারবেন। স্টোরেজ টাইপ হিসেবে ইউজ করা হয়েছে LPDDR4X RAM, সাথে রয়েছে UFS 2.2 স্টোরেজ টাইপ, যার ফলে র্যাম রোম স্পিড বেশ ভালোই পাওয়া যাবে আশা করা যায়। ব্যাটারি ব্যাকআপ হিসেবে থাকছে 5500 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি, সাথে থাকছে 4500 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটিতে IP68 এর রেটিং রয়েছে, যার ফলে হালকা পাতলা পানি বা ধুলোবালি পড়লেও কোনো রকম সমস্যা হবে না। এবার ক্যামেরা নিয়ে কথা বলা যাক। ব্যাক সাইডে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে, যার মধ্যে থাকছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স, যেখানে সোনি সেন্সর ইউজ করা হয়েছে এবং এই ক্যামেরাতে রয়েছে OIS সাপোর্ট। এরপর রয়েছে একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স এবং একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। সেই সাথে বাজেট অনুযায়ী এই ক্যামেরা দিয়ে আপনি ভালো মানের ফটোগ্রাফি করতে পারবেন। সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 20 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যা দিয়ে ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালো কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। এতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 14 এবং ব্যাকএন্ডে থাকছে হাইপার OS। ফোনটিতে থাকছে 3 বছরের অ্যান্ড্রয়েড মেজর আপডেটস এবং এতে ইউজ করা হয়েছে Wi-Fi 6 সাথে ব্লুটুথ 5.4। সিকিউরিটির জন্য থাকছে ইন ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা বেশ দ্রুত এবং অ্যাকুরেটলি কাজ করে। ফোনটি মূলত 4টি কালার ভেরিয়েন্ট এবং 4টি র্যাম রোম ভেরিয়েন্টে পাওয়া যাবে। প্রাইজিং নিয়ে কথা বলতে গেলে ফোনটি রিসেন্টলি চায়না মার্কেটে লঞ্চ হয়ে গেছে এবং এর বেস ভেরিয়েন্ট আর 128GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে চায়না মার্কেটে চায়না টাকায় 1399 ইউয়ান, যা বাংলা টাকায় 23,840 টাকা। এরপর 8 256GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে বাংলা টাকায় 25,840 টাকা। 12 256GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 28,952 টাকা এবং 12 512GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 32,361 টাকা। তবে বাংলাদেশে এই ফোনটি অফিসিয়ালি লঞ্চ হবে না, আপনারা চাইলে আনঅফিসিয়ালি কিনতে পারেন। জানা মতে বাংলাদেশে এই ফোনটির দাম আরও একটু বেশি হবে। এই ফোনটির বেস ভেরিয়েন্টের দাম হতে পারে আনুমানিক 27 থেকে 28,000 টাকার মতো। সে সাথে আপার ভেরিয়েন্টগুলোর দাম আরও একটু বেশি হবে, অর্থাৎ 30,000 প্লাস। আমার মতে বাজেট অনুযায়ী বর্তমান সময়ে ফোনটি বেশ ভালোই হবে। এবার দাম অনুযায়ী ফোনটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ছিল রেডমি নোট 14 প্রো। আজকের ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।